হ্যালো গাইস, দিস ইজ মি পায়েল আর তোমাদেরকে জানাই বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল মিস আলিপুরদুয়ার। এখন বাজে দুপুর 3টা, এখনও আমার খাওয়া দাওয়া হয়নি। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। বুনুর খাওয়া দাওয়া শেষ, বাবা মারও খাওয়া দাওয়া শেষ, আর বাবা দিদিও কোচবিহারও গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো আর বিকালবেলা বেরোনোর প্ল্যান আছে। ভিডিওটা এখন আমি চালু করবো, আগের দিনের মতনই ভিডিওটা চালু করলাম, জানি না কি হবে। তবে হ্যাঁ, বিকালবেলা একটুখানি বেরোনোর কথা আছে। আমি বুনু আর আমার এক বান্ধবী বলতে অর্পিতা, তোমরা তো এর আগেও ওকে দেখেছো আমার ভিডিওতে। তো হ্যাঁ, আমরা আজকে 3জন বেরোবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন থেকে জানি না কি হবে, তবে যাই হোক না হোক তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো। তো তোমাদের কি করতে হবে, তার জন্য ভিডিওটার সাথে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। আমি আজকে একটা শর্ট দিয়েছি, আমি জানি না শর্টসটা কখন আসবে, হয় আজকে রাত্রেবেলাও আসতে পারে বা আগামীকালকেও। যাই হোক, তুমি শর্টসটা চেক করে নিও, আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব। তো তোমরা চেক করে নিও। আমি একটা শ্যাম্পু বানিয়েছি, সেটা আজকে বাড়িতে, যেটা হোমমেড বলতে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে আমি একটা শ্যাম্পু বানিয়েছি, যেটা মাইল্ড শ্যাম্পু বলে আর কি, যেটা আমাদের চুলের জন্য খুব ভালো। তো সেটার মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো শর্টসে। আর শ্যাম্পুটা ইউজ করার পর তোমরা জাস্ট আমার রেজাল্ট দেখো, আমার চুলের কতটা সিল্কি, চুলের মধ্যে কোথাও আমার হাত আটকাচ্ছে না। আমি শ্যাম্পুটা আজকে নিয়ে সম্ভবত 2 দিন ইউজ করলাম। 2 দিনের মধ্যে আমি যতবার ইউজ করেছি না, খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। তো এই যে আমার চুলের সিল্কিনেসটা দেখতে পাচ্ছ, কতটা সিল্কি হয়েছে আর কতটা শাইন করছে চুলটা। তো তোমরা যদি চাও, যদি তোমাদের মনে হয় যে না একটা তোমরা একবার ইউজ করে দেখো, তোমরা কিন্তু অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো। আশা করি তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আর বিশেষ করে যাদের হেয়ার লস খুব হয়, যেটা আমাদের মেয়েদের ম্যাক্সিমাম প্রবলেম থাকে, যে আমাদের খুব চুল পড়ে আর এই সিজনটাতে খুব বেশি। তো তোমরা সেটা একবার ইউজ করে দেখতে পারো। যদি তোমাদের জন্য সেটা বেনিফিশিয়াল হয়, তাহলে তোমরা কমেন্টের থ্রুতে আমাকে জানিও যে হ্যাঁ তোমাদের এটা বেনিফিশিয়াল তোমাদের জন্য। তো এখনের জন্য টাটা, আমি একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বিকালবেলা করে কিন্তু অনেক মজা হবে, সেই ভিডিওটাও কিন্তু দেখতে হবে। এখনের জন্য আবার বাই। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমার। তো সেই সময়ের ভিডিওটা নিই, খুব খিদা পেয়েছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। তো এখন আমি ঘরে চলে আসছি, এখন অফিসের কাজ নিয়ে বসছি। তো কিছু ল্যামিনেশনের কাজ ছিল, সেগুলোই করবো এখন। এতগুলো ল্যামিনেশনের কাজ বাকি, মোটামুটি এখানে মধ্যে 13টার মতন আসছে, এগুলো সব করব। আর এই যে এখানে অফিসের কিছু কাজ আছে, এখানে অফিসের কাজ, এগুলো অফিসের কাজ বাকি। এবার ল্যামিনেশনটা আগে করে নিই তার আগে, অ্যান্ড দেন আমি অফিসের কাজ নিয়েও বসবো। তো চলো তোমাদের এখন আমি দেখাচ্ছি আমি ল্যামিনেশন ঠিক কীভাবে করি। এই যে এখানে আমি এটা গবলারের একটা ল্যামিনেশন মেশিন ইউজ করি। এটা এখন বর্তমানে হিট করতে পারছি। এই জায়গাটাতে যখন গ্রিন আলোটা জ্বলবে তখন তো আমার এটা গরম হয়ে গেছে। তো কাগজগুলো আমি আগেই কেটে রেডি করে রাখছিলাম, নাহলে পরে খুব আলসেমি লাগে আমার করতে। তো এই যে এখানে এটাকে বসিয়ে রেখেছি। তো দেন আমি ল্যামিনেট করব। এই যে দেখো ল্যামিনেশনের মেশিনটার মধ্যে এই যে এখানে গ্রিন লাইট আলো জ্বলছে, আর এই যেটা আমি ল্যামিনেট করছি। তো চলো আমি ল্যামিনেটগুলো করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ওখানে বাই। দেখো কত কাজ করছি আমরা আজকে আমার দিদি ল্যামিনেশন করছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি, এটাই আমার কাজ। আর এখানে আমি কোরিয়ান ভিডিও দেখছি একটু একটু করে, ব্যাস। ওকে কোরিয়াতে পাঠানোর যদি কোনো সুব্যবস্থা করা যায়, কেউ জানলে প্লিজ জানাবেন। অবশ্যই জানাবেন, খুব আগ্রহী। তো কারোর যদি উপায় থাকে ওনাকে পাঠানোর পার্সেল করে, তো প্লিজ হেল্প হার। আমি একটু একটু বুঝি কোরিয়ান, কিন্তু বলতে পারি না, তাই একটু একটু ভিডিও দেখে দেখে শিখছি আর কি। যাই হোক, দেখো আমরা অনেক কাজ করছি, এখন সময় নেই কথা বলার। আমরা পরে দেখা করছি ভিডিওতে, বাই বাই। A few moments later. তো আমি অলমোস্ট রেডি, আর এখন আমি বের হবো। আর আমার বান্ধবীও চলে আসছে। ওই দেখি মুখটা একটু, ও খুব আজকে টেনশনে আছে, এমএক্স প্লেয়ার চলতেছে না দেখে। এটা আমার ভক্ত 2জন দেখেন, যেটা আমার মাথার উপর দিক দিয়ে। আর এখানে আমরা পৌঁছে গেছি চিকেন রোলের ভেতরের জায়গাটা আমি তোমাদের দেখালাম। জায়গাটা দেখতে খুব ভালো লাগে, মানে ওদের এখানে যে থিমটা আছে সেটা অনেকটা ব্যাটল গ্রাউন্ডের মতন। এই থিমটা আমার খুব পছন্দ। আর এখানে যে শুভদীপ, অর্পিতা আর আমি 3জন। আর দেন অর্পিতা চলে যায় এখানে অর্ডার দিতে। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট, আর আমি নিয়েছিলাম একটা চিকেন চাউমিন, আর শুভদীপ নিয়েছিল একটা কফি। আর শুভদীপটা আনা মাত্র খাওয়া দাওয়া শুরু। আর এখানে একটা চিকেন কাটলেট থেকে আমি আর অর্পিতা খাচ্ছি। আর শুভদীপ যেহেতু ডায়েটে আছে, কিন্তু এটাকে চিট ডায়েট বলো, ডায়েট ঠিকঠাকভাবে ফলো করে না, তো ওইখান থেকে নিয়েছিল না, আমরা দুজনেই খাচ্ছিলাম। আর দেন যখন চাউমিন আনে, তখন চাউমিনটার থেকে ওই সবার আগে টেস্ট করে। এটা হচ্ছে ওর ডায়েটের নমুনা। হ্যাঁ, তার জন্য আমি আর অর্পিতা ওদিকে অবাকভাবে তাকাচ্ছি, যে ডায়েটে আছে ও নিজেকে বলে যে স্ট্রিক্ট ডায়েট ফলো করছে, সেখান থেকে ওইভাবে খাচ্ছে।
তোমরা তো কোনো কিছু খাও নাই না? প্রথমবার চাউমিন খাচ্ছি গাইস। সত্যি বলতে অর্পিতা কিন্তু আগে এত ক্যামেরার সামনে কখনোই কথা বলতো না। এখন আমি যখন ভিডিও করি তখন থেকেই ও এরকম ক্যামেরার সামনে ও এতটা ফ্রি হওয়া শুরু হয়েছে, তার আগে ও এতটাও ফ্রি ছিল না। কিন্তু এখন যখন আমি ব্লগ করি বা ভিডিও বানাই যাই বানাই না কেন, ও আমাকে বলে দেয় যে ভাই তুই এইভাবে কর, বা ও আমাকে ভিডিও করে দেয়, ওকে বলতে হয় না। তো এখন মেয়ে ভালোই ব্লগ বানাতে পারে, মানে ও নিজে বানায় না বাট আমাকে হেল্প করে দেয় খুব ভালোভাবে। ভালো করে লাগাতে পারতে মনে হয়। এখান থেকেও কিন্তু অর্পিতা ভিডিও শ্যুট করছিল, যে আমরা বেরোচ্ছি সেই ভিডিওটা নিচ্ছিল, ও নিজের থেকেই নিচ্ছিল, সেটা আমাকে ওকে বলতেও হয়নি, ও নিজের থেকে। আর এখানে এই যে দেখো উনি হচ্ছে ফোনেই ব্যস্ত থাকো। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়ছি, অর্পিতা শুভদীপ চলে গেছে কারণ ওদের হাতে অনেকটা টাইম ছিল। এখন আমার সাথে যদিও চলে যেত তাহলে ওদের মানে বেকার টাইমটা নষ্ট হতো, তার জন্য আমি বললাম যে তোরা যা, আমি একাই চলে যাবো। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো পেলে টোটোতে নিয়ে চলে যাব। আর মা আর বোনের জন্য দুটো জিনিসও নেওয়ার ছিল, তার জন্য আমি বললাম যে ঠিক আছে তোরা যা, একটা বাইকে গেলে এমনি অসুবিধাও হয়, তো সেই কারণে বললাম যে তোরা যা, আমি একা একাই চলে যাবো। তো আমি এখন একা একাই যাচ্ছি। মা আর বোনের জন্য যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি, কারণ আজকে রবিবার দোকান বন্ধ, আর আমি অনেকটা হেঁটে আসছি, যার তারপরও কোনো খাওয়ার সেরকম দোকান পাইনি। যেমন একটা পেস্ট্রিতে ঢুকছিলাম, সেখানে পেস্ট্রির দাম বলছে 50 টাকা, যেটা নিয়ে আমার 30 টাকা। তো আলটিমেটলি আমাকে অনেকটা দূর হাঁটতে লাগছিলো, যেটা আমার এখন মানে গরম লাগছে আর অস্বস্তি লাগছে। তাই আমাকে বললাম যে কালকে নিয়ে যাবো। তো এখন বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানি এখন ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো আসছে না, খারাপ আসছে, ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে খুব একটা ভালো আসছে না, আর যেহেতু রাত্রিবেলার টাইম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর দেখা হবে কালকে। আজকের জন্য বাবা।